الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل لا شبه له ولا شبيه له لا ولد له ووالده وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মন প্রাণ উজাড় করে দিয়ে একসাথে মুহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا প্রেমেরি ফুলগো ধারা তোমারি জন্য
মতোয়ারা। আমি হতে পারি সবই হারা, যদি তোমার প্রেমের শুধু পাই গো সারা। হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ঠিক না? আল্লাহ রাসূল এই আহ্বানকে মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে তিনি মক্কা থেকে তায়েফ গেলেন। তিনি দাওয়াত দিলেন, কিন্তু মক্কার দুর্ভাগাবাসীরা আল্লাহ রাসূলের সেই দাওয়াত কবুল করেন নাই, বরং তারা তাকে পাগল বলে যুবকদেরকে লেলিয়ে দিলেন আর বললে, ওই যে একে পাগল বলবা আর পাথর মারবা। কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। উপস্থিত ফুলতলা চট্টগ্রাম বাইতুল আমান জামে মসজিদের ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ইসালে সাওয়াবের মাহফিলের সম্মানিত সভাপতি, অর্থ মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি, উপস্থিত রয়েছেন বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধাভাজন উলামাউল মুকাররম উস্তাজুল আসাতিজা, আপনাদের সকলের প্রিয় পরিচিত মুখ বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা হযরত মাওলানা আব্দুল হালিম হেলালি যুক্তিবাদী হাফেজাউল্লাহ। ইতিমধ্যেই আপনাদের সামনে সালাতুল ইশার পরে কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা কারি আব্দুল্লাহ হাসান, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত অত্র ইউনিয়নের অত্র এলাকার বিভিন্ন বাড়ি থেকে আগত ওয়াজিবুল ইহতারাম মুহতারামি মুকাররমি কদরে গেরামি প্রিয় চট্টগ্রামবাসী, পর্দার আড়ালে আমার আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিরা, মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করা লাগে কার? আল্লাহর প্রশংসা না করে বান্দার প্রশংসা করলে লাভ কি আল্লাহর না বান্দার? কথা বুঝেন নাই? আমরা যদি কোনো বান্দার প্রশংসা করি, যিনি প্রশংসা করবেন, যেই ব্যক্তির প্রশংসা করবে, কেউ যদি কোনো চেয়ারম্যান সাহেবের প্রশংসা করে, লাভ কি ওই লোকের না চেয়ারম্যানের? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা করি, এই প্রশংসা করার মধ্য দিয়ে আল্লাহর লাভ না আমাদের লাভ? কারণ আমরা এই জীবনে কত লোকের প্রশংসা করেছি তার কোনো শেষ নাই, কিন্তু ওই লোকের প্রশংসা করার মধ্যে দিয়ে আমার ব্যক্তিগত কোনো লাভ নাই। এই কারণে বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, বলেন তো দেখি বান্দার আমল নামায় সওয়াব লিখে দেন কে? বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন, নামাজের ইমাম। ইমামটা কি ছোট না বড়? চল্লিশা খায়, আমার মতো দাওয়াত খায়। ইমামুল মুরসিল, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, তিনি নামাজ পড়াচ্ছেন, নামাজের ইমাম। পিছনে সাহাবায়ে কেরাম মুসল্লি, যেমন ইমাম তেমন মুসল্লি। আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, কারো মায়ের নামাজ পড়া আর কারো মায়ের ঢোলনি এক সমান। কথা বুঝেন নাই? কিছু কিছু লোকের নামাজ আর কিছু কিছু লোকের মানে যে ঢোলে না, এক সমান। ইমাম যেমন মুসল্লিও তেমন। আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে বিশ্বনবীর মতো মহামানব আর একজনও আসবে না। কিয়ামত পর্যন্ত এরকম মানুষ দ্বিতীয় জন আর আল্লাহ পাঠাবেন না। ইমাম হচ্ছেন যেমন, মুসল্লিও তেমন। বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম পিছনে মুসল্লি। বিশ্বনবী নামাজের রুকুতে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম কার প্রশংসা? রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এইটুকু পর্যন্ত আমরা বলি। ওই দিন একজন সাহাবী আরো কিছু কথা বাড়িয়ে বললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী নামাজের সালাম শেষ করলেন, সালাম ফিরিয়ে বললেন, নামাজের ভিতরে এই অতিরিক্ত কথাটুকু কে বলেছ? এগুলো তো আমি তোমাদেরকে শিখাইনি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমার আল্লাহর কথা ছাড়া দুনিয়ার কারো কোনো কথা মনে থাকে না। আমি যখন নামাজে দাঁড়াই আমি আমার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। বলেন তো দেখি, আল্লাহ প্রিয় না জীবনটা প্রিয়? মেহেরবানি করে বাচ্চাদেরকে যদি আপনারা কন্ট্রোল না করতে পারেন, মেহেরবানি করে হয়তো দরজাটা অফ করে দেন, ওদেরকে বের করে দিয়ে। কারণ সাউন্ড পলিউশন মসজিদ হওয়ার কারণে বেশি আর কি। তাহলে খোলা মাঠ হলে এত সাউন্ড পলিউশন এখানে আসতো না। আপনারা আমার কথা আবার কেউ মনে কষ্ট নেবেন না। আমরা বাচ্চাদেরকে খুব বেশি পছন্দ করি, বাচ্চারা মসজিদে আসবে এবং এটা হচ্ছে আশাটাই স্বাভাবিক। এবং মুসলমানের ফ্যামিলির বাচ্চারা তো অবশ্যই মসজিদে আসবে, তারা মসজিদে এসে নামাজের সামনে দৌড় মারবে। অনেকে বাচ্চারা যখন নামাজের সামনে দৌড় মারে ধমক দেয় না, আপনি ধমক দিবেন না, কারণ তার উপর শরীয়ত আসেনি, কথা বলে না। তো সে যদি নামাজের দৌড় দেয়, আপনার কি নামাজের কোনো ক্ষতি হয়? আপনি না বুঝে তাকে কেন ধমক দিবেন? এটা রাসূলের নিষেধ। এই কারণে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, তবে খেয়াল রাখতে হবে তারা যে প্যান্ট, তারা যে পায়জামা পরে আসবে, এটা সতর্কতার সাথে পবিত্রতা 100% নিশ্চিত করে নিয়ে আসবে। বাচ্চারা দৌড়বে, কিন্তু এখন আপনার এটা বন্ধ হওয়ার কারণে, বিল্ডিং হওয়ার কারণে শব্দটা মানে ওয়ালের সাথে বাড়ি খাচ্ছে আর মানে ডিস্টার্ব হচ্ছে। এই কারণে আমি আপনাদেরকে একটু সতর্ক করলাম, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আমি বাচ্চাদের খুব বেশি পছন্দ করি। বলছিলাম, ওই সাহাবী বললেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই তখন দুনিয়ার কোনো কথা মনে থাকে না। এই কারণে আমি আল্লাহর জন্য কথাগুলো বাড়িয়ে বলে দিলাম।
বিশ্বনবী বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা নবী নও। তুমি যখন আল্লাহর জন্য এই কথাগুলো বাড়িয়ে বলতে শুরু করে দিয়েছ, একজন নয়, দুইজন নয়, 30 জন ফেরেশতা হাতে কাগজ কলম নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে কত বেশি তোমার আমলনামায় সওয়াব লিখে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 31 নম্বর সূরা সূরা লুকমানের 13 নং আয়াতের ভিতরে কি চমৎকার করে জানালেন, ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, ও আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর শুকরগুজারি হও। আজকে এখানে আমরা সবাই এশার নামাজ পড়ছি কি পড়ি নাই? যদি সারা পৃথিবীর সকল মুসলমান যদি আল্লাহকে সিজদা না দেয়, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহ বললেন, ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, শুকরগুজারি হও। এই যে তুমি আলহামদুলিল্লাহ বলছো, এই আলহামদুলিল্লাহ ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, এই শুকরিয়া বান্দা তুমি তোমার নিজের জন্যই করো। আয়াতের শেষে আল্লাহ বললেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহকে পৃষ্ঠা প্রদর্শন করো, যদি তোমরা এইরূপ আচরণ করো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমি আল্লাহ হচ্ছি গনি, আমি আল্লাহ হচ্ছি ধনী, আমি আল্লাহ নিজেই নিজেই প্রশংসিত। এই কারণে আপনারা যেখানে যাবেন আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর কসম করি বলি, যদি আপনারা কোনো মাইকের প্রশংসা করেন, আপনার লাভ হবে না, মাইক কোম্পানির লাভ হওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি কোনো বক্তারকে প্রশংসা করেন, ওই মুসল্লির কোনো লাভ নাই, বক্তা ওই এলাকার 2-4টা দাওয়াত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি পক্ষান্তরে যদি আপনি আল্লাহর শুকরগুজারি করেন, আল্লাহর কৃতজ্ঞতা হন, আল্লাহ আপনার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, যদি তোমরা আমি আল্লাহর শুকরগুজারি হও, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আমার নিয়ামতে আরো বাড়িয়ে দেব। আল্লাহর নিয়ামতে আমরা প্রতিটা সেকেন্ড ডুবে আছি। আমি মহাগ্রন্থ আল কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাইল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর যখন শুরু করব, আপনারা বুঝবেন একজন বান্দা কিভাবে আল্লাহর রহমতের ভিতরে ডুবে আছেন। আল্লাহর প্রত্যেকটি সেকেন্ড আপনাকে অক্সিজেন দিচ্ছে। এই যে অক্সিজেন আপনি ব্যবহার করতেছেন, আল্লাহ কি আপনার কাছে কোনোদিন বিল চাইছে? 2020-21 সাল আমরা যে কোভিড-19 আক্রান্ত হলাম, হসপিটালে ভর্তি হওয়ার পরে যখন সিলিন্ডার পাওয়া যায় নাই, কি হাই হুতাশ শুরু হয়ে গেল। যারা ঢাকার বড় বড় হসপিটালে ভর্তি হয়েছে, 3 দিন 4 দিন অক্সিজেনের বিল গুনতে হয়েছে লক্ষ লক্ষ টাকা, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর শুকরিয়া যদি আপনি করেন, আল্লাহ আপনার আল্লাহর নিয়ামত গুলো আরো বাড়িয়ে দেবেন। নিয়ামত কিভাবে বাড়িয়ে দেবেন? আমরা কি একটু নগদ লাভ চাই? আল্লাহ নিয়ামত কিভাবে বাড়িয়ে দিবেন? আল্লাহ নিয়ামত আমাদের চোখ কয়টা বলেন তো দেখি? তো এখন আল্লাহ তো বলছেন নিয়ামত বাড়িয়ে দিবেন। একজন যদি দাঁড়িয়ে যান, হুজুর আমি তো জীবনের শুরু থেকে এখন পর্যন্ত আল্লাহর নাফরমানি
নাফরমানি করি না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, হালাল কি হালাল জানি, হারাম কি হারাম জানি, রমজান মাসে আমি সিয়াম পালন করি, যাকাত আমার উপর ফরজ হওয়ার পরে যাকাত দিই, ওই আমার শক্ত 2টা, এই শক্ত 3টা হয় নাই, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিল কেমনে? নোয়াখালী আছে না, হ্যাঁ, ফাতা একখান যদি বিলেতে হরে, আরেকটা যদি উপরে পড়ে, হুজুর যদি অর্ধেক উপরে থাকে অর্ধেক নিচে থাকে তাহলে কি হইব? নোয়াখালী থাকে না? এই যে চোখ তো আল্লাহ আপনাকে 2টা দিয়েছেন, এই কিছু কিছু জায়গাতে আল্লাহ নিয়ামতের সংখ্যা বাড়াবেন না, কিছু কিছু জায়গাতে আল্লাহ আপনার নিয়ামতটাকে স্থায়িত্ব করে দেবে। আল্লাহ আপনাকে যে চোখ দিলেন, এই চোখ আমরা এখনো মাঝে মধ্যে কিছু মুরব্বীদেরকে দেখি 84 বছর 85 বছর বয়স, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করে, চোখে কোনো চশমার সহযোগিতা লাগে না। এই কারণে নিয়ামত বাড়িয়ে দেবেন। আমাদের শরীরের ভিতরে কিডনি কয়টা? আল্লাহ তো একটা দিল তো চলতো, আল্লাহ 2টা কেন দিলেন? আর এই কিডনি যাদের অচল হয়ে যায়, এই সমাজে তার কোনো মূল্য নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করেও সেই আর সুস্থ হওয়ার সুযোগ নাই। আমাদের ভিতরে বাল্ব আছে না? কথা কয় না? আমাদের ভিতরে বাল্ব, এই যে এই নিয়ামত গুলোকে আল্লাহ দীর্ঘস্থায়িত্ব করে দিবেন। আমাদের এই যে আমরা দাঁড়াইছে না উনি, এই যে উনি যেভাবে দাঁড়িয়েছেন, আমাদের 2 পায়ের পিছনের যে গোয়ালি, এটার ভিতরে একদম পিছন থেকে মোটা একটা রগ আছে। এই রগটা যদি কোনো মানুষের কেটে দেওয়া হয়, এই লোকটা দাঁড়াতে পারবে না। হ্যাঁ, আপনি এভাবে দাঁড়িয়েছেন, দাঁড়াই এভাবে বক্তব্য দেনের, হ্যাঁ, কে পা দিল? কার শুকরিয়া করেন? কার পক্ষে স্লোগান দিচ্ছেন? কি করেন? কি বলেন? কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দিচ্ছেন, নিজেকে জাহের করতেছেন, সাময়িক পাওয়ার। সুতরাং মানুষের উপর জুলুম করা যাবে না, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ যদি একবার রাগান্বিত হন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন নদীর পানিগুলো একদম আল্লাহ রাব্বুল আলামিন ঘোলাটে করে দিলেন। মূসা বললেন, আল্লাহ এই নদীর পানি ব্যবহার করে, এই জনপদের মানুষ এই পানি খায়, ব্যবহার করে, রান্না বান্না কাজে ব্যবহার করে, তুমি কেন এই নদীর পানিগুলো ঘোলাটে করে দিলে? আল্লাহ বললেন, এই জনপদের একজন মানুষ জুলুম করেছে, অন্যায় করেছে, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের ওই লোকের কারণে এই নদীর পানিটাকে আমি ঘোলাটে করে দিয়েছি। মূসা বললেন, আল্লাহ অপরাধ করেছে একজনে, তুমি সবাইকে কেন শাস্তি দিচ্ছ? আল্লাহ বললেন, মূসা তুমি কি এর প্রমাণ চাও? সাইয়েদনা মূসা বললেন, হ্যাঁ আমি এর প্রমাণ চাই। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসার চোখে ঘুম দিয়ে দিলেন। মূসা ছিলেন সবচাইতে নবীদের মধ্যে সবচাইতে তিনি বেশি রাগান্বিত ছিলেন। তার যখন রাগ মাথায় চলে আসছে, তার পালকি ভেদ করে চুলগুলো এইভাবে বের হয়ে যেত। এরপরে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, একটা গাছের পাশে হেলান দিয়ে তিনি ঘুমালেন। হঠাৎ করে ঘুম থেকে তাকে একটা পিপিলিকা কামড় দিল। পিপিলিকা কামড় দেওয়ার সাথে সাথে মূসার ঘুম ভেঙে গেল। মূসা ঘুম থেকে উঠে, মূসার মেজাজ গরম। পিপিলিকা কামড়েছে কয়টা? একটা। মূসা ঘুম থেকে উঠে তার মেজাজ গরম। মেজাজ গরম হওয়ার পরে মূসা ঘুম থেকে দেখে পিপিলিকার এই মাথা থেকে সেই মাথার লাইন, একদম এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত সব ডলে মেরে ফেললো। আল্লাহ বললেন, মূসা তোমাকে কয়টা পিপিলিকা কামড় দিয়েছে? মূসা বললে, আল্লাহ একটা। তাহলে তুমি সবগুলা মারছো কেন? আল্লাহ আমার মেজাজ খারাপ। আল্লাহ বলেন, জনপদের ভিতরে যদি আল্লাহর কোন গোলাম যদি কারো উপর জুলুম করে, ওই সমাজের মানুষ যদি ওই
সম্ভাবনা আছে না নাই? এই কারণে জুলুম করা যাবে না। জুলুম নিজে আপনি করবেন না, আবার কাউকে জুলুম করতে দেওয়া যাবে না। সুতরাং জীবনের প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা আল্লাহকে হাজির নাজির জেনে আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আসুন আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আমি মহান আল কোরআনের 17 নম্বর সূরা, যেহেতু রজব মাস, কোন মাস? রজব। এই রজব মাসে বিশ্বনবীর মেহরাজ সংঘটিত হয়েছিল। তারিখ, সময়, দিন নিয়ে কিছু ইখতিলাফ, মতভেদ রয়েছে, কিন্তু বিশ্বনবীর মেহরাজ সংঘটিত হয়েছে। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই মেহরাজের সাথে আমাদের ঈমানের একটা সম্পর্ক আছে। মেহরাজের সাথে আমলের চাইতে ঈমানের সম্পর্ক কম না বেশি? কারণ আজকে সারা পৃথিবীর নাস্তিক বিজ্ঞানীরা বিশ্বনবীর মেহরাজকে এখনো স্বীকৃত দেয় নাই। এবং যেই সময় যেই মক্কাতে বিশ্বনবীর মেহরাজ সংগঠিত হয়েছিল, তৎকালীন আরবের মক্কার কাফেরেরাও বিশ্বনবীর মেহরাজকে বিশ্বাস করে নাই। কিন্তু আমরা যারা ঈমান এনেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা যারা অদৃশ্যের উপর ঈমান এনেছি, গায়বের উপর ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি এবং এটার উপর আমাদের 100% বিশ্বাস। আমাদের ঈমান নয়, বরং এটার উপর আমাদের ইয়াকিন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর জীবনে মেরাজ সংঘটিত করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে দুটি আলোচনা শোনাবো। একটি হচ্ছে যে বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা বিশ্বনবীর মেরাজকে অস্বীকার করার কারণ, আর তৎকালীন মক্কার কাফেররা বিশ্বনবীর মেরাজকে অস্বীকার করার কারণ। এই দুটো আলোচনা করব। আমার এই আলোচনার ভিতরে, আমি এই সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা? ইনশাআল্লাহ। আমাকে ছেড়ে চলে যাবেন না। আলোচনা, কোন আলোচনা, কোন আলোচকের আলোচনা, কোন আয়াত আপনার জীবনের হেদায়েতের জন্য উসিলা হবে ভালো জানেন কে? আল্লাহ। প্রত্যেক আলোচকরা খুতবা দেয় না, মাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা, এটা আপনারা অনেকে মুখস্থ পারেন। এই প্রত্যেক খুতবাতে, জুমার খুতবা বলেন, বিভিন্ন খুতবাতে এই খুতবাটা থাকে। এতে পড়ে কি যে আল্লাহ যাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে হেদায়েত দেন, হেদায়েতের রাস্তা দেখান, তারে কেউ গোমরাহ করতে পারে না। আর আল্লাহ যাকে ভ্রষ্ট করবেন, গোমরাহ করবেন, তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। আসুন আমি আমার মূল আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মেরাজকে শুরুই করেছেন সুবহান শব্দ দিয়ে। কি শব্দ দিয়ে? সুবহান। এই পৃথিবীর বিজ্ঞানীরা আজ পর্যন্ত বিশ্বনবীর মেরাজের আগাগোড়া করতে পারে নাই, এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোন বিজ্ঞানী বিশ্বনবীর মেরাজের অঙ্কের হিসাব মিলাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করলেন। শুধু সুবহান শব্দ দিয়ে যদি তাফসীর করা হয়, সুবহানাল্লাযী, আল্লাহ এটা কেন ব্যবহার করলেন? 2-3 দিন সময় চলে যাবে। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
সেই মহান সত্তা, ভূত পবিত্র, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। তিনি কে? আল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত্রিকালীন সফরকে ইসরা বলা হয়। কি বলা হয়? ইসরা। রাত্রিকালীন সফর মানে হচ্ছে পুরো রাতটাকে, যদি সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এই পুরো রাতটাকে ইসরা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই পবিত্র মহান সত্তা, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যিনি তার এই সফরটাকে বরকতময় করেছেন। হাওলাহু, যিনি তার চতুর্পাশকে বরকতময় করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তিনি এটা এই কারণে করেছেন, বিশ্বনবীর উপরে যখন মেয়েরাজ সংঘটিত হয়েছিল ওই সময় বিশ্বনবীর খুব মানসিকভাবে খারাপ অবস্থা ছিল। কারণ বিশ্বনবীর প্রাণের স্ত্রী ইন্তেকাল করলেন, একমাত্র চাচা আবু তালেব তিনিও বিশ্বনবীকে ছেড়ে চলে গেলেন। এরপরে মক্কার জমিনটা বিশ্বনবীর জন্য চতুর্দিক থেকে সংকীর্ণ হয়ে গেল। একটা পাখির যদি দুটি ডানা থাকে, যদি দুটি ডানা ভেঙে যায় এই পাখিটা যেইভাবে উঠতে পারে না। বিশ্বনবীর মনে হচ্ছে যেন ওই মক্কার জমিনটা আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন, চাচা আবু তালেব ইন্তেকাল করার পরে একটা পাখির যদি দুটি ডানা ভেঙে যায় যেইভাবে উঠতে পারে না, বিশ্বনবী মক্কার জীবনে তিনি এইভাবে অবস্থায় পড়ে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কাফেরদের মোকাবেলা করার জন্য, ঈমানি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, তার শক্তিটাকে দ্বিগুণ করে দেওয়ার জন্য, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তিনি তার নিদর্শন সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বাইরে যতগুলো জগৎ রয়েছে এই জগৎগুলোর খেলা দেখানোর জন্য, আল্লাহর পাওয়ার দেখার জন্য ও আমার নবী মক্কার কাফেররা, মক্কার কুরাইশের কাফেররা ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছনের দিক থেকে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ছেলে কিভাবে ঘর থেকে বের হয় দাওয়াত দেয়। এখন তো আর চাচা আবু তালেব নাই, এখন আর আবু তালেব নাই। আবু তালেব আগে থাকার সময় মুহাম্মদকে বট গাছের ছায়ার মতো ছায়া দিতে, তার পাশে দাঁড়াতে। এখন আর খাদিজাও নাই, আবু তালেব নাই, দেখি কিভাবে তুমি ঘর থেকে বের হও। এই কঠিন একটা পরিস্থিতি, এটাকে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মেরাজের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কোরআন শরীফের ভিতরে হাজার হাজার শত শত ঘটনা আল্লাহ বর্ণনা করেছে, কিন্তু কোন ঘটনা বর্ণনা করার সময় আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেন নাই। আমরা সবাই জানেন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে একটানা মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন। এটা কি আপনারা জানেন কি জানেন না? সূরা সাফফাতের ভিতরে এই আলোচনা আছে। আল্লাহ বললেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন ফালাউলা নুসাব্বিহু বিহামদি। আল্লাহ বললেন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম যদি আমি আল্লাহর প্রশংসা না করতেন, আমি আল্লাহর কাছে সাহায্য না চাইতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি আমার ইউনূসকে মাছের পেটের ভিতরে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম।
আল্লাহ এই ঘটনা কোরআনের ভিতরে আলোচনা করেছেন, কিন্তু ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে সুবহান শব্দ ব্যবহার করেন নাই। আপনি আশ্চর্য হয়ে যাবেন, একজন মানুষ খাবার ছাড়া 20-21 দিন বাঁচতে পারেন। চিকিৎসা বিজ্ঞানের গবেষণা, একজন মানুষ খাবার এবং পানি ছাড়া 17-18 দিন বাঁচতে পারে। কিন্তু সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে একটানা 40 দিন ছিলেন। তাহলে তিনি কিভাবে বেঁচে ছিলেন? এটা শুনলে আপনাদের কাছে আমাদের কাছে আশ্চর্য লাগে কি লাগে না? অবাক করা বিষয় না? যেখানে 17-18 দিন খাবার না পেলে একজন মানুষ মরে যায়। এরপরে চক্ষু বিজ্ঞান, তাদের গবেষণা হচ্ছে একজন মানুষ যখন কোন মানুষকে যদি একটানা 1 সপ্তাহ 10 দিন যদি অন্ধকার ঘরের ভিতরে চোখ বাঁধা অবস্থায় রাখে, এরপরে তাকে যদি আলোতে নিয়ে আসা হয়, ওই লোকটা আর চোখে দেখবে না, তার চোখের আলো নিষ্প্রভ হয়ে যাবে। তাহলে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ওই সমুদ্রের অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, কালো অন্ধকার ছিলেন। তিনি সেইখানে কিভাবে ছিলেন এই ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, কিন্তু সুবহান শব্দ দিয়ে শুরু করেন নাই। এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তো? ছিলেন না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের মুসলিম জাতির পিতার নাম। কি বলেন? কি আপনারা কি লজ্জা পাচ্ছেন? না। ভয় পাচ্ছেন? না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মুসলিম জাতির, তোমাদের মিল্লাতের পিতার নাম হচ্ছে ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ। এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ তাকে এক আল্লাহর আহ্বান করার কারণে তার বিরুদ্ধে নমরুদ ষড়যন্ত্র শুরু করলো। এক পর্যায়ে নমরুদ তাকে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে আল্লাহ নিক্ষেপ করলেন। বলেন তো দেখি, ওই আগুনের ভিতরে কি বাতাস থাকেনি? না। বাতাস যেখানে থাকে না সেখানে অক্সিজেন থাকে না। বাতাস না থাকার কারণে আগুনের ভিতরে কোনো মানুষ যদি যায় সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট, এরপরে শেষ। কিন্তু বলেন তো দেখি, 1 দিন নয়, 2 দিন নয়, সাইয়েদনা ইব্রাহিম ওই নমরুদের আগুনের ভিতরে 40 দিন ছিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত আল্লাহ আগুনে পড়তে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন যেখানে অক্সিজেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা সূরা আম্বিয়ার ভিতরে বর্ণনা করলেন, কিন্তু শুরু করলেন না সুবহান শব্দ দিয়ে। 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন আগুনে থাকার পর যেই লোকটার একটা পশম জ্বলে নাই, এই ঘটনা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, কিন্তু সুবহান শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন মক্কার কাফেররা কেন বিশ্বনবীর মেরাজ বিশ্বাস করে নাই? এই সুবহান, এই সূরা তাফসীর কাশফ প্রণেতা, তাফসীর বাইদাবী প্রণেতা, তাদের তাফসীরের ভিতরে লেখেন তৎকালীন আরবের ভিতরে যানবাহন ছিল, কোন চাকার গাড়ি ছিল না। তখন গাদা, ঘোড়া, খচ্চর এবং ওই যে মরুভূমির জাহাজ বলা হয় ওটকে, ওট ছিল তৎকালীন আরবের যানবাহনের জন্য একমাত্র উপযোগী বাহন। তাফসীর কাশফ প্রণেতা, তাফসীর বাইদাবী প্রণেতা লেখেন মক্কার কাফেররা এই কারণে বিশ্বাস করে নাই, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হচ্ছে 745 মাইল, 1200 কিলোমিটার। কত?
1200 কিলোমিটার। 1200 কিলোমিটার। কিলোমিটার। ওই সময়ে এই রাস্তা পাড়ি দেওয়ার জন্য যাইতে সময় লাগতো 40 দিন, আসতে লাগতো 40 দিন। 40 যোগ দিলে কত হয়? এখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কয় সেই নাকি গতকাল রাতে মসজিদে হারাম থেকে আকসায় গেল, আবার নাকি 7 তবক আসমানে গেল। তারা আসমানে গেছে এটা শুনতে রাজি নাই। তারা বলল কি কয় আব্দুল্লাহর ছেলে কি কয়, কারণ তাদের অঙ্কের হিসাব মিলে না। তারা চিন্তা করলো যাইতে লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন, 2 যোগ করলে হয় 80 দিন। আর আব্দুল্লাহর ছেলে কয় কালকে রাতে সেখানে গেছে, সেখান থেকে নাকি আবার সকালবেলা আইয়া বসে। আপনি যদি যোগ দেন, যোগ বিয়োগ করেন, আপনার কারো হিসাব মিলবে? যাইতে লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন। তাফসীরে কাশফ পড়ে দেখেন, তাফসীরে বাইলাবি পড়ে তারা লিখছেন যে তারা অঙ্কের হিসাব করে আর তাদের অঙ্কের হিসাব তো মিলে না। 2 দিয়ে কত হয়? এখন যদি বলে 2 দিয়ে 6, 2 দিয়ে 5, কেউ কি এটা বিশ্বাস করবে? না। কেউ সালের মাথায় সমস্যা আছে, তাড়াতাড়ি আপনার দিকে পাঠাবে। এখন তারা কোনোভাবে বিশ্বাস করে না। বিশ্বনবী সকালবেলা হাতিমে কাবায় আবু জাহালের সাথে দেখা হলো। আবু জাহাল বলল ভাতিজা প্রত্যেক দিনই তো নতুন নতুন কিছু কথা বলো, আজকে কি কোনো কথা আসেনি? বিশ্বনবী বললেন চাচা হ্যাঁ আজকে কিছু নতুন কথা আছে, কিছু নতুন কথা আছে। আমি এই যে গতকাল রাতে আমি মসজিদে হারাম থেকে সেখান থেকে আকসায় গেলাম, সেখান থেকে আমি 7 তবক আকাশ পাড়ি দিলাম। আবু জাহেল বলে ভাতিজা থাম, আর যাওয়া লাগবে না, আকাশ টাকাশ আমার শোনার দরকার নাই। তুমি মসজিদে গতকাল রাতে হারাম থেকে আকসায় গেছো। বিশ্বনবী বললেন হ্যাঁ। সেখান থেকে আবার আইয়া বসছো। বিশ্বনবী বললেন হ্যাঁ। বলল ভাতিজা মুহাম্মদ আমার সামনে তুমি যে কথা বলছো, আমি কিছু লোকদেরকে ডাকবো, কিছু লোকদেরকে ডাকবো, যদি তারা আসে তুমি কি তাদের সামনে এই বক্তব্য আবার দিতে পারবা? বিশ্বনবী বললেন কেন নয় চাচা, কেন নয়, অবশ্যই অবশ্যই আমি তাদের সামনে এই কথাগুলো বলতে পারবো। আবু জাহেল চিন্তা করলেন এটাই তো সুবর্ণ সুযোগ। মক্কার কাফেরদেরকে আমি কতবার বলেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছি সেই জাদুকর, তারা আমার কথা বিশ্বাস করে না। আমি বলেছি এটা গণক, তারা আমার কথা বিশ্বাস করে না। আমি বলেছি সেই কবি, তারা আমার কথা বিশ্বাস করে না। আজকে তারাও সবাই বিশ্বাস করতে বাধ্য হবে আব্দুল্লাহর ছেলে যে পাগল। এতদিন কোনো দলিল ছিল না, আজকে দলিল মিলে গেল, বলেন নাউজুবিল্লাহ। এরপরে আবু জাহেল ডাকতে শুরু করলেন বনু কুসাই, এইভাবে বিভিন্ন পুত্রকে ডাকা শুরু করলো। সবাই হন্তদন্ত হয়ে আমাদের নেতা ডাকতেছে কি হলো? সবাই নেতারা ডাকে শুনে সবাই হাতিমে কাবার কাছে চলে গেলেন। এরপরে লোকজন জড়ো হলো, বলল ভাতিজা তুমি সকালবেলা আমাকে যে কথা শুনিয়েছো, এখন যে লোকগুলো আসে তাদের কাছে কি আবার বলতে পারবা? বিশ্বনবী বললেন কেন নয়, অবশ্যই বলতে পারবো। বিশ্বনবী বললেন গতকাল রাতে যে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলাম, সেখান থেকে জিবরাইল আমাকে 7 তবক আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম। আমি মালাকুত দেখলাম, জাবারুত দেখলাম, জান্নাত দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। সব কিছু দেখে এই তো মাত্র আমি ফজরের একটু আগে আসলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সবার মাথা খারাপ। এই কথা শোনার পরে তারা কেউ জামার বুতাম ছিঁড়ে, কেউ এইভাবে বিবরণী দেখায়, মানে পাগলের কথা বলে, আর তারাও জামা ছিঁড়ে বুতাম ছিঁড়ে পাগলকে পাগলামির সাপোর্ট দিচ্ছে, বলেন না। এরপরে চিন্তা করলো এই যে আবু বকরকে তো আমরা বললাম, আবু বকর আমাদের কথা শুনে না। তিনি চিন্তা করলেন এই সুবর্ণ সুযোগ, আবু বকরকে এই সুযোগেই বিশ্বনবীর আব্দুল্লাহর ছেলের দল থেকে সরানোর মোক্ষম সুযোগ।
বলল আবু বকরকে একটু ডাকো। এরপরে আবু বকরকে ডাকা হলো। আমাদের দাদা তোমাকে ডাকছে। আবু জাহেলের কথা শুনে আবু বকর আসলেন। এসেই দেখেন হাতিমে কাবার চতুর্পাশে এত লোক জড়ো হয়ে আছে। এসেই আবু বকর দেখেন এত লোক এখানে কেন? এসেই দেখেন তিনি সেখানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন। এরপর আবু বকর এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাত্রিতে আমি আপনাকে খুঁজেছি। আপনি আপনার যে স্ত্রীদের রাতে যেখানে ঘুমান সব জায়গায় আমি আপনাকে খুঁজেছি, কোথাও আমি আপনাকে পাই নাই। আপনি গতকাল রাতে কোথায় ছিলেন? সুবহানাল্লাহ। কাফেরদের ভিতরে তো মেজাজ আরো খারাপ, ব্যস্ত লাগতেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে বলছে সে গতকাল রাতে ছিল না। আর আবু বকর এখনো এই ঘটনা কিছুই জানে না। তিনি এখানে সেই বিশ্বনবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল রাতে আপনাকে আপনি যে জায়গায় অবস্থান করেন সব জায়গায় খুঁজেছি, কোথাও আমি আপনাকে পাই নাই। আপনি কোথায় ছিলেন? কাফেররা ঘটনা কি দুই কথা। আব্দুল্লাহর ছেলে যেটা বলল আবু বকর তো সেটা কয় কেমনে? এরপরে আবু জাহেল বলল, আবু বকর তুমি তো শিক্ষিত মানুষ, তোমার পড়ালেখা আছে, বলো তো দেখি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যেতে সময় লাগে কয়দিন? আবু বকর কয় 40 দিন। আসতে লাগে কয়দিন? আবু বকর কয় 40 দিন। যোগ করলে কত হয়? আবু বকর বলে 80 দিন। তাহলে তুমি কিভাবে 80 দিনের রাস্তা আব্দুল্লাহর ছেলে এক রাতে পাড়ি দিল, তুমি কিভাবে এটা বিশ্বাস করেছ? আবু বকর কি চমৎকার উত্তর দিলেন। আবু বকর বললেন, তোমরা কাফের, তোমরা মুশরিক, তোমরা বিশ্বনবীকে মানো না, আল্লাহকে বিশ্বাস করো না। মসজিদে হারাম জমিনে আর মসজিদে আকসাও জমিনে, এটা তো জমিনে আছে, তোমরা দেখছো? হ্যাঁ আমরা দেখছি। এটা তো দুনিয়াতে আছে নগদ জিনিস। আমি তো অঙ্কের হিসাব মিলাই না। আবু বকর কি বলে? আমি অঙ্কের হিসাব মিলাই না, আমি আমার ঈমানের হিসাব মিলাই, আমি আমার ঈমানের হিসাব মিলাই। এই মুহাম্মদে আমাকে বলেছে আল্লাহ আছে, আমি চোখে দেখি নাই। এই মুহাম্মদ বলেছেন জান্নাত আছে, আমি চোখে দেখি নাই। এই মুহাম্মদ বলেছেন জাহান্নাম আছে, আমি চোখে দেখি নাই। যদি চোখে না দেখে যদি আল্লাহকে বিশ্বাস করতে পারি, চোখে না দেখে যদি জান্নাত বিশ্বাস করতে পারি, চোখে না দেখে যদি জাহান্নাম বিশ্বাস করতে পারি, আর মসজিদে আকসা তো আল্লাহর এই জমিনে আছে, তাহলে এই কথা আমি কিভাবে অবিশ্বাস করি? আমি তোমাদের মতো অঙ্কের হিসাব মিলাই না, আমি তো ঈমানের হিসাব মিলাই। কাফেরদের মাথায় পড়লো বাড়ি। হায় হায়, এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাবো, সেই তো শেষ। এরপরে সাথে সাথে বিশ্বনবী বললেন সাদ্দাক্তা। বিশ্বনবী বললেন আবু বকর তুমি যা বলেছ সত্য বলেছ। আল্লাহ রাসূল বললেন আমি এইভাবেই গতকাল রাতে সেখানে গেলাম, সেখান থেকে আসলাম। বিশ্বনবীকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। কাফেরদের মধ্যে একজন বুদ্ধিজীবী ছিল। কি ছিল? বুদ্ধিজীবী। কারণ কাফেররা তো এখন সেখানে ফেল মারছে। দেখবেন যুগে যুগে পৃথিবীতে দাড়ি টুপিওয়ালাদেরকে, একামতের দ্বীনের লোকদেরকে, ইসলামওয়ালাদেরকে যুগে যুগে পিছন থেকে জামা টেনে ধরে কি ধরে না? আজকের পৃথিবী তো আলেম ওলামাদেরকে পিছন থেকে আটকানোর ব্যবস্থা চলছে কি চলে না? ওই একজন মক্কার মধ্যে একজন দুরন্ত বুদ্ধিজীবী ছিল। আমাদের এলাকার ভিতরে মাঝে মধ্যে এরকম বুদ্ধিজীবী থাকে কি থাকে না? বুদ্ধিজীবীকে হায়ার করা হয় তো এমন ফেস দিব চেয়ারম্যানের বাপও ফেস থেকে করতে পারবে না। তার নাম ছিল মুতঈম ইবনে আদি। সেই বলল থামো থামো, আমি আব্দুল্লাহর ছেলের সাথে কথা বলতে চাই। সেই লোকজনকে সরাই দিলাম। তারপরে সেই সামনে আসলো।
বলল ভাতিজা তুমি গতকাল রাতে মসজিদে হারাম থেকে আকসায় গেছো? বিশ্বনবী বললেন হ্যাঁ গেছি। আমরা মসজিদে আকসায় গেছি, আমরা 6 মাস আগে, 1 বছর আগে আমরা মসজিদে আকসা দেখছি। তবে তুমি তো গতকাল রাতে গেছো, তোমার দেখাটা তো হচ্ছে নতুন, আমাদের দেখাটা পুরান। ওই যে বলছিলাম মুতিম ইবনে আদি বললেন আমি আমরা একটা প্রশ্ন করব, আব্দুল্লাহ না আব্দুল্লাহর বাবার বাবা উত্তর দিতে পারবে না। সেই হচ্ছে তৎকালীন লোকদের মধ্যে দুরন্ত চালাক পণ্ডিত মানুষ। এরপরে মুতিম ইবনে আদি বিশ্বনবীকে বললেন ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি তো গতকাল রাতে গেছো, তোমার দেখাটা তাজা, আমি গতকাল রাতে গেছো। যদি তুমি আমরা তোমাকে বিশ্বাস করব তাহলে বলো মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা, তাহলে বলো। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আগামী কালকে যদি আমি নোয়াখালী যাই, যদি আমাকে প্রশ্ন করে আমি যদি বলি গতকালকে আমি সীতাকুণ্ড চট্টগ্রামে মাহফিলে গেলাম, পাশের জন বললেন না তুমি যাও নাই, আমি বললাম আমি গেলাম, সেই বলে না তুমি যাও নাই। যদি বলো যদি তুমি গেছো তাহলে বলো বাইতুল আমান মসজিদের ফ্যান কয়টা, কথা কয় না। আমি কি ফ্যান গুন দেইছি? আমি কি ফ্যান গুন দেইছি? এটা হচ্ছে আমাকে আটকানোর বুদ্ধি, আমাকে থামিয়ে দেওয়ার বুদ্ধি। মুতিম ইবনে আদি প্রশ্ন করার পরে বিশ্বনবী বললেন আমি আমার জীবনে এত বেকায়দা, এত কঠিন পরিস্থিতি আর দ্বিতীয় একবারও পড়ি নাই। যদি বলি মসজিদে আকসার দরজা কয়টা যদি বলতে না পারি, তাহলে তারা হাততালি দিব, হাসবো, বলবে আমি যাই নাই। আর আমি তো মসজিদে আকসায় গিয়েছি, দরজা তো আমি গুনি নাই। এখন যদি বলি জানি না, তাহলে তারা হাততালি দিবে। কি যে মুসিবত, কি কঠিন পরিবেশের ভিতরে পড়লাম। এখান থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে অনেকেই বিশ্বাস করেন নবী এবং রাসূলরা গায়েব জানেন। বলেন নাউযুবিল্লাহ। গায়েব কে জানেন? আল্লাহ। এই কোরআনের ভিতরে সূরা আন-নাহল 16 নম্বর সূরা আন-নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। কুল হে নবী আপনি বলুন লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি বিশ্বনবী গায়েব জানতেন, যদি তিনি গায়েব জানতেন, তাহলে তিনি কে সেখানে বিপদে পড়া লাগতো না, তাহলে তিনি সাথে সাথেই বলে দিতেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে শ্রেষ্ঠত্ব বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন ও জিবরাইল যাও তাফসীর কাশফ পড়ে দাও, তাফসীর বাইদাবি পড়ে দাও এবং তাফসীর ইবনে কাসির আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরে লিখেছেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মসজিদে আকসাকে নিয়ে এসেছেন, অথবা মসজিদে আকসা এবং হারাম থেকে যে দূরত্ব কমিয়ে দিলেন। এরপরে বিশ্বনবীর সামনে মসজিদে আকসাকে উপস্থাপন করলেন, আর মসজিদে আকসা দেখে দেখে বিশ্বনবী দরজাগুলো বলে দিলেন আর বললেন ও মুতিম ইবনে আদি শুধু দরজা নয়, শুধু জানালা নয়, যদি বলো কোন দরজাতে সিটকারি কয়টা সেটাও বলে দিল। তাহলে আমার আলোচনার 1 নম্বর বিষয়বস্তু শেষ। তৎকালীন মক্কার কাফেররা কি কারণে বিশ্বাস করে না সেটা তো আপনারা ক্লিয়ার। আর বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা বিশ্বনবীর মেরাজকে কেন বিশ্বাস করে না? বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা বিশ্বনবীর মেরাজকে বিশ্বাস করে না 5 কারণে। কয় কারণে? তারাও যুক্তি দেয়, কারণ তারাও যুক্তি দেয়। তারা বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কিভাবে সপ্তমক আসমান পাড়ি দিল। তাদের 1 নাম্বার যুক্তি হচ্ছে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়?
তাহলে পৃথিবী থেকে যদি কোনো মানুষ ওই উপরের দিকে যেতে চায় তাহলে এই সূর্যকে ভেদ করে উপরের দিকে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? এখন সূর্যের ভিতরে তাপ আছে 1,40,00,000 কত? 1,40,00,000 তাপমাত্রা সূর্যের ভিতরে আছে। এই যে আপনাদের রাস্তার পূর্ব পাশে বাংলাদেশের সবচাইতে বড় বড় রডের কারখানা আছে না নাই? এখানে বড় বড় লোহার পাতগুলোকে গলানো হয়, আগুনের তাপ দিলে লোহার পাত গলে পানি হয়ে যায়। এই লোহার তাপগুলো পানি হওয়ার পরে বিভিন্ন কোম্পানির রেডি করা চাষ আছে, চাষের ভিতরে সেখানে ফর্মার ভিতরে যায় 150টা 200টা 400টা 600টা, এবং সেখানে কোম্পানির সিল মারা আছে, কোম্পানির নামও লিখে দেয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে বড় বড় লোহার এই লোহাগুলো যে তাপ দিয়ে গলায় পানি করানো হয়, মাত্র 1538 ডিগ্রি তাপ দিলে লোহা গলে পানি হয়ে যায়। কত? 1538 1538 সেলসিয়াস ডিগ্রি তাপ দিলে লোহা গলে যায়। আর সূর্যের ভিতরে তাপ হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো মানুষ, মাত্র 1000 তাপ দিলে কি লোহা গলে পানি হয়, আর আব্দুল্লাহর ছেলে মানুষ, তাহলে সেই এই সূর্যকে ভেদ করে কিভাবে উপরের দিকে গেল? এক নাম্বার যুক্তি, এই কারণে তারা বিশ্বনবীর মেরাজকে বিশ্বাস করে না। তাদের 2 নাম্বার যুক্তি হচ্ছে, পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি বলে একটা শক্তি আছে না নাই? যদি এই মোবাইলটা যদি এখন আমি ছেড়ে দিই, উপরের দিকে যাবে না নিচের দিকে? নিচের দিকে যাবে। তাদের যুক্তি হচ্ছে, কোন মানুষ যখন উপরের দিকে যায় মাধ্যাকর্ষণ শক্তি তাকে উপরের দিকে যেতে দেয় না। তাহলে আব্দুল্লাহর ছেলে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে কিভাবে সেই উপরের দিকে গেল? স্বাভাবিক না? তারা বস্তুবাদী। তারা কি বস্তুবাদী? তারা সবকিছু প্রমাণ চায়। তারা কি চায়? প্রমাণ। সবকিছু যদি মাধ্যাকর্ষণ শক্তি উপরের দিকে যেতে দেয় না, আব্দুল্লাহর ছেলে তো মানুষ, মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে উপরের দিকে গেল কিভাবে? তাদের 3 নাম্বার যুক্তি, পৃথিবীর সবচাইতে উঁচু পর্বতের নাম কি? এভারেস্ট। বলেন এভারেস্টের উচ্চতা হচ্ছে 29,000 ফিট। আর এই 29,000 ফিট এভারেস্টের চূড়ায় যখন মানুষ উঠে দেখবে, তাদের সবার কাঁধে অক্সিজেনের বোতল আছে না নাই? এই যে আমরা প্লেনে উঠি, যারা প্লেন ভ্রমণ করেছেন, প্লেন চলে প্রায় 36,000 ফুট উপর দিয়ে চলে। প্লেনের ভিতরে অক্সিজেন দেওয়া আছে, এই কারণে আপনি সেখানে নিরাপদে চলাফেরা করতে পারেন, আপনার অক্সিজেনের সেখানে ঘাটতি হয় না। মাত্র 29,000 ফিট উপরে উঠলে যদি অক্সিজেন নেওয়া লাগে, তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই সময় সেই আকাশ পাড়ি দিল, সেই সময় তো অক্সিজেনের বোতল বানাতে পারে, একটা চাকাও তৎকালীন বানাতে পারতো না। তাহলে অক্সিজেন ছাড়া সেই এই সপ্তাহক আকাশ কিভাবে পাড়ি দিল? কয়টা গেল? 3টা। 1 নাম্বার হচ্ছে সূর্যভেদ করে আব্দুল্লাহর ছেলে কিভাবে আকাশ পাড়ি দিল। 2 নাম্বার হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে সেই কিভাবে সপ্তাহক আকাশ পাড়ি দিল। 3 নাম্বার হচ্ছে, যদি সেই পাড়ি দিল তাহলে তৎকালীন তো অক্সিজেনের সিলিন্ডার বানানো অথবা অক্সিজেনকে আবদ্ধ করা এরকম কোন বিজ্ঞান জ্ঞান মানুষের ছিল না। তাহলে কিভাবে সম্ভব? এরপরে তাদের যুক্তি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু তারকা বানিয়েছেন, সেই তারকাগুলো পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যে তারকাগুলোর আলো পৃথিবীতে আসে নাই। বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর বয়স 12 লক্ষ কোটি বছর।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী তৈরি করার পর এমন কিছু তারকা বানিয়েছেন, ওই তারকা থেকে পৃথিবীর দূরত্ব এত বেশি হওয়ার কারণে ওই তারকাগুলোর আলো এখনো পৃথিবীতে আসে নাই। আপনারা সবাই জানেন আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে সেই আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 22 সেকেন্ড। 8 মিনিট 22 সেকেন্ড আলো সূর্য থেকে আসতে লাগে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু তারকা বানিয়েছেন যেই তারকাগুলোর আলো পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে আসে না। তাদের যুক্তি হচ্ছে এই তারকাগুলো ভেদ করে আব্দুল্লাহর ছেলে কিভাবে এই আকাশ পাড়ি দিল। 5 নাম্বার, বর্তমান আধুনিক বিজ্ঞানের সবচাইতে আধুনিক আবিষ্কার, তাদের সবচাইতে নতুন আবিষ্কার হচ্ছে ব্ল্যাক হোল। কি ব্ল্যাক হোল? এটাকে বলা হয় কালো গর্ত, অন্ধকার গহ্বর। এই ব্ল্যাক হোল আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা মাত্র 32 বছর আগে। কত বছর? ব্ল্যাক হোল আধুনিক বিজ্ঞানীর সবচাইতে তাদের অত্যাধুনিক আবিষ্কার হচ্ছে ব্ল্যাক হোল। এরপরে এরকম অত্যাধুনিক কোন বিষয় এখন পর্যন্ত বিজ্ঞানীরা আর আবিষ্কার করতে পারেন না। এই ব্ল্যাক হোল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো তারকা বানিয়েছে এবং কিছু কিছু তারকা আছে যেই তারকাগুলো পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এখনো তাদের আলো দুনিয়াতে আসে নাই। এরকম হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি তারকা আছে। এই তারকাগুলো একসাথে চলে। কি চলে? মানে একসাথে 10 লক্ষ কোটি তারকা একসাথে চলে। সেই তারকাগুলোর আলো পৃথিবীতে এখনো আসে নাই। তাহলে তারকাগুলো কত বড় আপনার মাথায় ঢুকবে? ওই যে ঢুকবে না। আপনি কোন কম্পিউটার ক্যালকুলেটর দিয়ে এর হিসাব কিয়ামত পর্যন্ত মিলাতে পারবেন না। এই তারকাগুলো, যেই তারকাগুলো এই পৃথিবীর চাইতে হাজার লক্ষ কোটি গুণ বড়, এরকম একটা নয়, দুইটা নয়, একসাথে 10 লক্ষ কোটি তারকা একসাথে চলে। যারা সমুদ্রে ভ্রমণ করেছেন, যদি এখানে কোন সমুদ্রের নাবিক থেকে থাকেন, যখন সমুদ্রের মধ্যে জাহাজ চলে, ওই সমুদ্রের মধ্যে নির্দিষ্ট এরিয়া থাকে, লেখা থাকে শার্ক এরিয়া, মানে এর বাইরে যেতে পারবেন না, নিরাপদ নাই। সেখানে গেলে আপনার জাহাজ সহ নিমিষে শেষ হয়ে যাবে। এই একসাথে 10 লক্ষ কোটি তারকা একসাথে চলে। আর এই তারকাগুলো যখন ব্ল্যাক হোলের কাছে যায়, যদি আমরা আপনার কাগজ কলম দেন, সাদা কাগজের মধ্যে কলম ছিলেন তো, কলম দিয়ে যদি একটা মানে একটা বসা দূর থেকে এটা দেখবেন আপনারা না, এই ব্ল্যাক হোল হচ্ছে এরকম। আর যেই লক্ষ্য, যেই তারকাগুলো পৃথিবীর চাইতে হাজার লক্ষ কোটি গুণ বড়, এরকম তারকা একসাথে কতগুলো চলে? 10 লক্ষ কোটি তারকা যাকে যাকে চলে। ওই তারকাগুলো যখন ব্ল্যাক হোলের কাছে যায়, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে, চোখের পলক ফলানোর ভিতরে 10 লক্ষ কোটি তারকা নিমিষে ব্ল্যাক হোলের মধ্যে হারিয়ে যায়। পৃথিবীর সবচাইতে তারা গবেষণা করে আমেরিকা, নাসার যে গবেষক, তিনি যখন এটা দেখলেন, বাংলাদেশের একজন ভদ্রলোক, সেনাবাহিনীর সাবেক অফিসার, ওনার নাম হচ্ছে কাজী জাহান মিয়া, কি বলছি, তিনি বই লিখেছেন, আপনারা বাজারে থেকে সংগ্রহ করে পড়বেন। তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ যে বিশ্বনবীর মেরাজের শুরুই করেছেন সুবহান। এই সুবহান শব্দের ব্যাখ্যা
তো তিনি, তার নাম হচ্ছে আলহাজ কাজী জাহান মিয়া, উনি সেনাবাহিনীর এক্স অফিসার। আল কোরআন দা চ্যালেঞ্জ, আমি বইয়ের নামটা বলে গেলাম, আল কোরআন দা চ্যালেঞ্জ পর্ব 1, মহাকাশ পর্ব 1, মহাকাশ পর্ব 2, মহাকাশ পর্ব 3, এই 3টা বই লিখেছেন তিনি। ওই বিজ্ঞানীদের যুক্তি দিয়েছেন আর সাথে সাথে তিনি কোরআন থেকে উদ্ধৃতি এনেছেন। সুবহানাল্লাহ। নাসার যে গবেষক যিনি ব্ল্যাক হোল আবিষ্কার করলেন, তিনি যখন দেখলেন 10 লক্ষ কোটি তারকা ওই ব্ল্যাক হোলের কাছে গেলে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে হারিয়ে যাচ্ছে, আর ওই গবেষক ওই বিজ্ঞানী ওয়াও ওয়াও করে চিৎকার দিতে থাকলেন। আলহাজ কাজী জাহান মিয়া বললেন, ওয়াও ওয়াও চিৎকার দেওয়ার কোনো কারণ নাই, এই ব্ল্যাক হোলের কথা আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর আগে কোরআনে বলে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনের 55 নম্বর সূরা ওয়াকিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর আগে বলে গেছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। বিজ্ঞানী ওয়া চিৎকার দিয়ে শুরু করলেন, অবাক হয়ে গেলেন। আর কাজী জাহান মিয়া বলেন, ওয়া করে চিৎকার দেওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ 3000 বছর আগে ব্ল্যাক হোলের কথা কোরআনে বলেছেন। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আল্লাহ বললেন শপথ, আল্লাহ কি করলেন? শপথ ওই জায়গার যেখানে তারকারা হারিয়ে যায়। তারকারা কোথায় হারিয়ে যায়? তারকা নুজুম, বহু বছর। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, সময় ওই জায়গার যেখানে তারকারা হারিয়ে যায়। এই ব্ল্যাক হোল, তাদের বিজ্ঞানীদের পঞ্চম যুক্তি হচ্ছে যে 10 লক্ষ কোটি তারকা, যেই তারকাগুলো এক একটা তারকা পৃথিবীর চাইতে লক্ষ কোটি গুণ বড়, ওই তারকাগুলো যেখানে 10 লক্ষ কোটি তারকা ব্ল্যাক হোলে গেলে হারিয়ে যাচ্ছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কি করে ওই ব্ল্যাক হোল পাড়ি দিয়ে সপ্তমক আকাশ পাড়ি দিল? আল্লাহ বললেন, এই কারণেই তো আমি সুবহান শব্দ দিয়ে কথা কয় না, শুরু করেছি। বিশ্বনবীর মেরাজ আল্লাহ শুরুই করেছে, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, আমি সুবহান শব্দ দিয়ে শুরু করলাম। পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোন গবেষক, কোন বিজ্ঞানী আমার বিশ্বনবীর মেরাজের আগাগোড়া করতে পারবে না। কিন্তু আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, আমাদের সাথে আমরা কি মেরাজ বিশ্বাস করি? কথা বলে না। কারণ আবু বকর, আমরা কি আবু বকরের দলের লোক না আবু জাহালের? আবু বকর। আবু জাহালের? আবু বকর। আমরা আবু বকরের। জ্ঞান 3 প্রকার, বলেন কয় প্রকার? 3 প্রকার। আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, তারপরে ইলমুল ইয়াকিন। এই 3টা জ্ঞান। আপনি ইলম মানে হচ্ছে জ্ঞান, জানা। আপনি জানলেন, এটা পড়াশোনা করলেন, আপনি বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত, বাংলাদেশের না পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার, 155 কিলোমিটার। আপনি এটা পড়লেন, এটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। এরপরে আইনুল ইয়াকিন, আপনি কক্সবাজার গেলেন, কক্সবাজার গেলেন, যাওয়ার পরে বইতে পড়লেন, এরপরে সেখানে গেলেন, আইনুল ইয়াকিন, চোখ দিয়ে কি করলেন? দেখলেন। যখনই আপনি পড়বেন এবং চোখ দিয়ে দেখবেন, এই দুইটা যখন মিলে যাবে তখন হাক্কুল ইয়াকিন, মানে আপনি শুনছেন এবং দেখার পরে 100% নিশ্চিত হলেন। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজ
নিলেন কেন? আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন, আমি আমার শক্তি, আমার পাওয়ার, আমার ক্ষমতা দেখানোর জন্য আমি আমার বিশ্বনবীকে নিয়ে গেলাম। আমাদের এই বিশ্বনবীর মেরাজ যখন ঘটনা বর্ণনা হয় তখন আমরা কমন একটা আলোচনা শুনেছি, অনেকের মুখস্থ। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল বললেন, রাসূলুল্লাহ বাই বাই টাটা, আমি আর যেতে পারবো না। শুনেন নাই? কথা কয় না। কিন্তু আবার এই আলোচনা তো শুনছেন, আল্লাহ রাসূল যখন জান্নাতে গেলেন কিছু লোককে সেখানে দেখলেন, জাহান্নামে যাওয়ার পরে কিছু লোককে দেখছেন না? যাওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এই লোককে, তো যদি জিবরাইল যদি সিদরাতুল মুনতাহাতে থেকে যেত তাহলে সেখানে আল্লাহ রাসূল কারে জিজ্ঞাসা? কথা বুঝেন না? কারণ আমরা একটু চমক দিতে ভালো লাগে, মানে কিছু রং টং লাগায়, মিথ্যা লাগাইলে পাবলিক সুবহানাল্লাহ করে। আর পাবলিক আমাদের রং লাগানোর দরকারটা কি? রং লাগানো, আল্লাহ নিজেই তো সুবহান শব্দ ব্যবহার করলেন। এই কোরআনের ভিতরে কত ইচ্ছা আছে, আপনি যদি কোরআনের ইচ্ছা বলা শুরু করেন, আপনাদের বিভিন্ন ধরনের ইচ্ছা বলার সময় কোরআনের কথা বলে তো শেষ করতে পারবেন না। আজকে আমরা কোরআনটাকে তাবিজের কিতাব বানাইছি, কোরআনটাকে শুধু মানে নামাজ পড়বো শেষ না। আমি বলছিলাম আল্লাহ কেন বিশ্বনবীকে দেখালেন, কেন নিলেন? আল্লাহ বিশ্বনবীকে ওয়াজ করলেন, আল্লাহ এ আমার হাবিব, আমি তোমার বান্দাদেরকে জান্নাত দেব। বিশ্বনবী বদরের যুদ্ধে বলছেন না, বিশ্বনবী বদরের যুদ্ধে বলছেন না, এই কারা কারা জান্নাতে যেতে চাও? বদরের যুদ্ধে বিশ্বনবী এভাবে আহ্বান করছেন, কারা কারা জান্নাতে যেতে চাও? তো সাহাবায়ে কেরাম দেখছেন না, যিনি ঘোষণা দিচ্ছেন তিনি দেখছেন না। তখন পর্যন্ত বিশ্বনবী তো দেখেন নাই। আল্লাহ এই যে বিশ্বনবীকে বললেন জান্নাত আছে, আল্লাহ রাসূল জানলেন। এরপরে আল্লাহ তাকে সরাসরি সেখানে নিলেন। এরপরে আল্লাহ রাসূল সশব্দে দেখলেন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন দেখার পরে হাক্কুল ইয়াকিন। আমি সেখান থেকে আপনাদেরকে একটা আলোচনা শেষ করে আমি শেষ করব। আপনারা আজকে যারা আপনারা এখানে আসলেন, মেরাজ থেকে একটু শিক্ষা নিয়ে যাবেন। সেটা হচ্ছে বিশ্বনবী অনেকগুলো বিষয় দেখলেন, অন্তত ৭০ থেকে ৭৮টা কোরআন এবং হাদিসের রেফারেন্স আছে তিনি সেদিন কি কি দেখলেন, কি কি করলেন। তো আমি সেখান থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আমরা যারা আজকে এখানে আসলাম, এখানে আসার বসার পিছনে, টাকা খরচ করার পিছনে আমাদের উদ্দেশ্য কি? কোথায় যাওয়া? কোথায় যাওয়া? জান্নাতে যেতে চাই। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোথায় যেতে চান, আপনি যদি একজন হিন্দুকে জিজ্ঞেস করেন সে কোথায় যেতে চায়? স্বর্গে। স্বর্গে। আপনারা দেখবেন আপনাদের দোকানে কোন হিন্দু লোক মারা গেলে দোকানে ছবি আছে, ছবির মধ্যে কি আছে? ফুল। ফুল আছে না? দেখবেন নিচে ছবির নিচে লেখা আছে স্বর্গীয় নারায়ণ দাস। কি লেখা আছে? স্বর্গীয় নারায়ণ দাস। তো স্বর্গ মানে কি? জান্নাত। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে পাকা, ফার্সিতে বলে বেহেশত, আর সংস্কৃতি শব্দ হচ্ছে স্বর্গ। এখন হিন্দু সেও যেতে চায় জান্নাতে, কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ আছে না। মুশরিকরা জান্নাতে যাবে না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করেছেন কে? আল্লাহ। আমরা যারা আজকে এখানে আসলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য বড় আমল করার এমন কোন আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পরে, আসমানের উপরে, জমিনের নিচে বিশ্বনবীর পরে সবচাইতে বড় মুফাসসির যিনি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? আল্লাহ রাসূলের পরে, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে বড় মুফাসসির হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আব্বাসের ছেলে, বিশ্বনবীর আপন চাচাতো ভাই। তিনি বললেন, আমি এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত এই কোরআন পড়ে যা শিখছি, যা বুঝেছি, আমার কাছে এই কোরআন থেকে চূড়ান্ত মেসেজ হচ্ছে একটি, যদি কেউ জান্নাতে যেতে চায়, যদি কেউ জান্নাতে যেতে চায়, সেই যেন তার পিতামাতার খেদমত করে। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা খরচ করেছি, 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ যাই, মসজিদের জন্য 2 ঘন্টা 5 ঘন্টা দিনের পর দিন, বছরের পর বছর তাবলীগে আমরা সময় দিয়েছি, সিল্লা লাগিয়েছি। দ্বীনের পথের মুজাহিদরা ওই রাজপথে গিয়ে তাদের জীবন পর্যন্ত বিলীন করে দিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এই জান্নাতে যাওয়ার জন্য এমন একটি আমল আছে, যদি কেউ এই আমল করে তাহলে সেই তার জান্নাত, দুনিয়াতে থাকতে তার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুনবেন নি? শেষ শুনবেন। এবং বিশ্বনবী মেরাজে গিয়ে সেই দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস যে আমলের কথা তিনি উপস্থাপন করলেন, বিশ্বনবী মেরাজ যাওয়ার পর অনেক কিছু দেখলেন, তার মধ্যে তিনি ওই জান্নাতে ঢুকে দেখলেন, দাখালতুল জান্নাতু ওয়া সামি'তু ফিহা কিরাতান লিল কুরআন। বিশ্বনবী বললেন, আমি জান্নাতে ঢুকলাম, ঢুকে দেখি একজন আল্লাহর গোলাম সেখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমি অবাক হলাম। কোরআন তেলাওয়াত শুনে আমি বুঝতে পারলাম এটা আমার উম্মত, এটা ইহুদিও নয়, খ্রিস্টানও নয়, এটা বৌদ্ধও নয়। যদি অন্য নবীর উম্মত হতো তাহলে সে তাওরাত পড়তো, অথবা ইনজিল পড়তো, অথবা জাবুর পড়তো। যেহেতু লোকটা কোরআন পড়তেছে, আমি নিশ্চিত হলাম এটা আমার উম্মত। আমি অবাক হয়ে গেলাম। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম জিবরাইলকে, কে এই লোক, কোন আল্লাহর বান্দা যেই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করার অনুমতি পেল, শুধু আল্লাহর জান্নাতে প্রবেশ করার অনুমতি পেল না, বরং সেখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করার অনুমতিও পেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী লোকটাকে চিনলেন না। জিবরাইলকে প্রশ্ন করলেন, মান হুয়া, এই লোকটার পরিচয় কি, এই লোকটাকে কে সৌভাগ্যশালী ব্যক্তি? জিবরাইল বললেন, ক্বালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল বললেন, হুয়া হারিসাতু ইবনু নুমান। ইয়া রাসূলুল্লাহ, এটা আর কেউ নয়, এটা আর কেউ নয়, এটা আর কেউ নয়, এটা হচ্ছে আপনার সাহাবী হযরত হারিসা ইবনে নুমান। সুবহানাল্লাহ। নবী বললেন, হারিসা ইবনে নুমান তখনও মৃত্যুবরণ করেন নাই, জীবিত। কিন্তু তাকে বিশ্বনবী ওই মেরাজের রজনীতে তিনি দেখলেন, ওই লোকটা জান্নাতে প্রবেশ করলেন, সেখানে তিনি বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। বিশ্বনবী মেরাজ থেকে আসলেন, এসেই হারিসা ইবনে নুমানকে ধরলেন। ও হারিসা, আজকে বলতে হবে তুমি এমন কোন আমল করো, এমন কোন আমল করো, এমন কি আমল করো সেই আমলের কারণে আমি মেরাজে তোমাকে দেখলাম তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করেছো, সেখানে তুমি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছো। সুবহানাল্লাহ। হারিসা ইবনে নুমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যেভাবে জামাতের সাথে নামাজ পড়েন, আমিও জামাতের সাথে নামাজ পড়ি, আপনারাও জিহাদের ময়দানে যান, আমিও জিহাদের ময়দানে যাই, আপনারা বাইতুল্লাহ তাওয়াফ করেন, আমিও তাওয়াফ করি, আপনারা জিহাদের জন্য চাঁদা দেন, আমিও জিহাদের জন্য চাঁদা দিই, আপনারা হজ করেন, রমজানের রোজা পালন করেন, এজ ইউজুয়াল এই আমলগুলো আমি করি। বিশ্বনবী বললেন, না না, এর বাইরে আর তোমার কোন আমল আছে, তোমার কোন আমল আছে? আজকে বলতে হবে কোন আমলের কারণে তুমি দুনিয়াতে থাকতে আল্লাহর জান্নাতে প্রবেশের অনুমতি পেলা। সুবহানাল্লাহ। এরপরে হযরত হারিসা ইবনে নুমান বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এর বাইরে আমার আর একটি আমল আছে, সেটি হচ্ছে বাড়িতে আমার একজন বৃদ্ধ মা আছে। আমার মা বৃদ্ধ হয়ে গেছে, সেই চোখে দেখে না, নিজের খাবার নিজে খেতে পারে না, নিজের কাপড় পরিধান, নিজের চুলগুলো সেই ঠিক করে রাখতে পারে না। আমি নোমান এই মাকে খাওয়ানো ছাড়া একদিনও আমি আগে খাবার খাই না। আমি আমার মাকে তার যাবতীয় দৈনন্দিন যে কাজগুলো আছে আমি তার মাথার মধ্যে একটু তেল দিয়ে দিই, মাথাটা আশ্রিয়ে দিই। আমি সার্বক্ষণিক আপনার এই জিহাদের ময়দানের বাইরে যখনই সুযোগ পাই আমি আমার মায়ের খেদমতে নিজেকে নিয়োজিত রাখি। হারিস ইবনে নুমান যখন বিশ্বনবীর সামনে এই আমল উপস্থাপন করলেন, বিশ্বনবী শোনার পরে বললেন, বিশ্বনবী বললেন কাযালিকুমুল বিররু, ক্বালা কাযালিকুমুল বিররু, ক্বালা কাযালিকুমুল বিররু, তিনবার বললেন ও হারিসা এটাই তো শ্রেষ্ঠ আমল, ও হারিসা এটাই তো শ্রেষ্ঠ আমল, ও হারিসা এই কারণেই তো তুমি দুনিয়াতে থাকতে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি পেলা। সুতরাং আমাদের যাদের মা বাবা জীবিত আছেন আল্লাহর কসম করে বলি, যদি মা বাবা আপনার উপর নারাজ থাকে আপনার জান্নাত নাই, আপনি জান্নাতের সুঘ্রাণও আপনি পাবেন না। আর 2 মিনিট। আল্লাহর কোন গোলাম যারা গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করেন দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই লোকটার মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। কোরআনে সূরা জুমারে আল্লাহ বললেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ কি চমৎকার উদাহরণ দিলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা, ওই লোকের উদাহরণ আল্লাহ দিলেন যেই লোকটা রাত্রি কালে সিজদায় দণ্ডায়মান থাকে, নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, ওয়া ইয়াহযারুল আখিরাতা এবং আখিরাতের প্রত্যাশা করে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, আমাকে আল্লাহর কাছে হাজির হতে হবে, হাজির হয়ে আমার জীবনের হিসাব নিকাশ দিতে হবে, ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বা এবং তার রহমতের রবের রহমতের প্রত্যাশা করে। আল্লাহ এই লোকটার 3টা গুণাবলী এখানে আলোচনা করলেন আর বললেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন, হে নবী আপনি বলেন যেই লোক জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যেই লোক জানে না তারা কি এক হতে পারে? কথা কয় না। এই যে গভীর রজনীতে আপনি উঠলেন, আমি আপনাদেরকে মূল আলোচনা হচ্ছে সেই লোকটার আব্বা আম্মা যদি বেজার থাকে, ওই লোকটা যখন গভীর রজনীতে উঠে ওই তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, নামাজ শেষ করলো, ইস্তিগফার করলো, নিজের গুনার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, নিজের গুনাহগুলো লজ্জাভাবে আল্লাহর কাছে প্রকাশ করে ফেললো, কান্নাকাটি শুরু করলো। আল্লাহর হাবিব বললেন ওই লোকটার মা বাবা যদি জীবিত থাকে ওই লোকটার দোয়া কবুল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কলবের দিকে তাকায়। কথা বুঝছেন কি বুঝছেন? ওই লোকটা যেই লোকটা গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে সিজদায় দণ্ডায়মান থাকে আল্লাহর কাছে, তার গুনাহের জন্য কান্নাকাটি করে, যদি ওই লোকের মা বাবা কি থাকে জীবিত থাকে, আল্লাহর হাবিব বললেন ওই অবস্থায় আল্লাহ তার কলবের তাকাবার আগে তার মা এবং বাবার কলবের দিকে তাকান। সুবহানাল্লাহ। যদি ওই লোকের মা এবং বাবা যদি ওই লোকটার উপর সন্তুষ্ট থাকে ওই সময় আল্লাহ তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। নবী বললেন যদি আল্লাহ যখন তার মা বাবার কলবের দিকে তাকাবেন, যদি দেখবেন মা বাবা দুইজন
অথবা অথবা মা অথবা বাবা যে কোনো একজন যদি ওই সন্তানের উপর নারাজ থাকে, নাকশ থাকে, ওই গভীর রজনীতে ওই বান্দার দিকে আল্লাহ ভুলেও তাকাবেন না। সুতরাং আমাদেরকে সাবধান হওয়া দরকার আছে। বিশ্বনবী মেরাজে গেলেন, অনেক কিছু দেখলেন। আমি সেখান থেকে এটাকে বাছাই করলাম। আজকে সমাজে মা বাবারা কোথায় থাকে? বৃদ্ধাশ্রমে। কথা বলে না, কোথায় থাকে? আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আপনি টাকার মালিক হচ্ছেন, গাড়ির মালিক হচ্ছেন, প্লাটের পর প্লাটের মালিক হচ্ছেন, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, শালীর নামে, বিভিন্ন লোকের বন্ধু বান্ধবের নামে, আর আপনার মা বাবা থাকে কোথায়? আপনি আল্লাহর জান্নাতের সুখ কেন পাবেন না? সুতরাং আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক তো? আজকে এই মসজিদ যিনি করলেন তার জন্য ঘর বানাবেন কে? আল্লাহ। কথা কয় না আল্লাহ। তো আমরা মসজিদ বানাইছি, যিনি মসজিদ বানালেন, জায়গা দিলেন, এই মসজিদ তিনি তো জায়গা দিলেন, বানাইছেন। এখন মসজিদের খোরাক আছে না নাই? আছে। আমি আপনাদের মোহতারাম প্রদীপ সাহেবের কাছ থেকে খোঁজ খবর নিলাম, আমার প্রাণটা ভরে গেল। তিনি আমাকে বলেছেন ফজরের নামাজের সময় আলহামদুলিল্লাহ এই মসজিদে নাকি 5 কাতার মুসল্লি হয়। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আজকে মসজিদগুলো হচ্ছে জাঁকজমকপূর্ণ, কিন্তু দিন দিন মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে। আমরা মসজিদকে উন্নত করি, মসজিদ উন্নত হবে, অবকাঠামো উন্নত হবে, সাথে সাথে মসজিদের মুসল্লি দরকার আছে, এবং মসজিদের ইমাম, খতিব যারা থাকবেন তাদের দিকে আপনারা তাকাবেন। আমরা শুধু মসজিদটাকে দোতলা তো তিনতলা, তিনতলা তো 4 তলা, গ্রিল ছিল লোহার, একজন এসে নেমে করে লোহার গ্রিল, এটা পাতি যেন চলে না। এই সভাপতির ফোন দাও, খোঁজখবর না, মিস্ত্রির দাও, ফোন দাও, স্টিল ট্যাক এসকেবি কোনটা ভালো হবে, এটা ফালকা আলামু কত টাকা লাগবে, খোঁজখবর না, বাস গ্রিল সব পালাই দিস, এসএস লাগাইস, কি লাগায়। মসজিদের ভিতরে টাইলস ছিল না, টাইলসের ব্যবস্থা, আমি এগুলো পজিটিভ। এরপরে এসির ব্যবস্থা করা হলো, লাইটিং এর ব্যবস্থা করা হলো, উন্নত মানের কার্পেটের ব্যবস্থা করা হয়। মানে আপনি মসজিদের ওয়াল দেওয়ালকে নিয়ে মসজিদ কমিটির যত পেরেশানি, কিছু কিছু জায়গাতে ইল্লা মাশাআল্লাহ, সব জায়গাতে না, কিন্তু কিছু কিছু জায়গাতে মসজিদের ইমাম এবং খতিবরা নিগৃহের শিকার। তাদের বেতন, বোনাস, সুবিধা দেওয়ার ক্ষেত্রে তারা অনেক বেশি কৃপণতা করে। এই জায়গাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ ওয়ালে ভাত খাইনি, ওয়ালে কি কাপড় ভরেন না। তো মসজিদের খতিব সাহেবের, যিনি খতিব, ইমাম, মুয়াজ্জিন, তার ছেলে মেয়ের জন্য কাপড় দরকার আছে, তার ছেলের পরীক্ষার ফিস, মাস শেষে ভাড়া দরকার আছে। এইগুলো যদি আপনারা চিন্তা না করেন, যেভাবে মসজিদটাকে আপনি উন্নত করবেন, পাশাপাশি আপনি মসজিদের অবকাঠামোর পাশাপাশি ইমাম এবং খতিবদের দিকেও আমাদেরকে আন্তরিকতা, ভালোবাসা, নজর, দৃষ্টিভঙ্গি দেওয়া দরকার আছে না নাই? আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই চমৎকার আয়োজনকে কবুল করুন। যারা এই মসজিদের জন্য ভূমি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদের বংশধরের কবরদারকে মাফ করে দেন, আমিন। আজকে যারা উপস্থিত হলেন, আমরা যেভাবে আজকে মসজিদের ছাদের নিচে সবাই একত্র হয়েছি, আল্লাহর কাছে আমি মুসাফির হিসেবে এই গভীর রজনীতে দোয়া করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে আমরা সবাই যেন জান্নাতের এক সামিয়ানার নিচে থাকতে পারি, আল্লাহুম্মা আমিন। আমাদের সম্মানিত খতিব সাহেব কথা বলবেন, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ইউনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।